প্রিয় দর্শক, আজকে আমি আসছি এখানে একটা প্রান্তিক খামারির বাড়িতে। এখানে দেখেন এই গাভীটার বয়স প্রায় ৮ মাস গাব আছে। আজকে আমি জানাবো আসলে ৮ মাস মানে গাভী একটা গর্ভবতী অবস্থায় একটা গাভীর কি যত্ন নিলে গাভীটা ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তো আপনারা আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে এখান থেকে আপনারা অনেক উপকৃত হবেন। আপনাকে মাথায় রাখতে হবে একটা ৮ মাস প্রেগন্যান্সি গাভীকে সুস্থ রাখলেই কিন্তু আমাদের একটা ভালো বাচ্চা আমরা পাবো। এবং সেই সাথে কি একটা গাভী যত্নের উপর ডিপেন্ড করবে বাচ্চা আসলে গাভীটা কতটুকু দুধ দেবে। তো যখন একটা গাভী ৭ থেকে ৮ মাস গর্ভ অবস্থায় পৌঁছায়, তখন আমাদের মেইন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে গাভীটাকে একটু খাবার বাড়ায় দেওয়া। গর্ভ অবস্থায় খাবার বাড়ায় দিতে হবে। এবং সবচেয়ে বেশি জিনিসটা যেটাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে পুষ্টিকর খাবার সবচেয়ে বেশি সরবরাহ করতে হবে। এবং ২ নাম্বার যে বিষয় লক্ষ্য রাখতে হবে, পর্যাপ্ত পানি এবং আরামদায়ক পরিবেশ রাখতে হবে এবং গাভী যাতে কোনো অবস্থায় কোনো ভেজা বা স্যাঁতসেঁতে জায়গায় না থাকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তাহলে হবে কি গাভীতে এত সহজে কোনো রোগ বা অন্যান্য জিনিস আক্রমণ করবে না। ৩ নাম্বার যে বিষয়টা হচ্ছে গাভীকে হালকা চলাফেরার কোনো ব্যবস্থা করতে হবে। যেন গাভীটা হালকা করে একটু চলাফেরা করতে পারে, না হাঁটাচলা করতে পারে। প্রয়োজনে আমরা যে গাভীটা সবসময় ঘরে থাকে তাকে একটু ঘাস দেওয়ার সময় বা খাবার দেওয়ার সময় যাতে একটু রোদে বা একটু বাহিরে একটু হালকা হাঁটাচলা করতে পারে সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। ৪ নাম্বার যে বিষয়টা হচ্ছে, এই বিষয়টা হচ্ছে যদি কখনো গরুতে হালকা ডিসিবি, ভিটামিন, মিনারেলের ঘাটতি থাকে, তাহলে সেটা একটু সাপ্লিমেন্ট দেবেন। তাহলে হচ্ছে কি আপনাদের এই সমস্যাগুলা দূর হয়ে যাবে। এবং তাহলে হবে কি পরবর্তীতে দেখা যায় যখন বাচ্চা ডেলিভারি হবে, তখন কোনো রিস্ক হবে না। অনেক সময় দেখা যায় যখন এই যে কোনো গরুতে ক্যালসিয়ামের ল্যাকিংস থাকে, ডিবি ভিটামিন খায় না বা ডিসিপি গোল্ড এগুলা খায় না বা পর্যাপ্ত ঘাস খায় না, তখন দেখা যায় কি বাচ্চা হওয়ার সময় দেখা যায় যে গাভীটা নরমালভাবে ডেলিভারি করতে পারে না। তখন অনেক রিস্ক হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে যদি আপনি এই যে পুষ্টিকর খাবারগুলো সরবরাহ না করেন, পর্যাপ্ত ঘাস না দেন, তাহলে বাচ্চা ডেলিভারি তো সমস্যা হবেই হবে। পর্যাপ্ত হলে কি অনেক সময় দেখবেন যে ঠান্ডার সময় বা অনেক সময় দেখবেন যে গরুর কোমর পড়ে যাচ্ছে। অতএব এইগুলা থেকে রেহাই পাইতে গেলে অবশ্যই কি যখন গাভী আপনার গর্ভ অবস্থা হবে, তাহলে গর্ভ অবস্থায় অবশ্যই ৩ থেকে ৬ মাসের মধ্যে আপনি একটা কৃমির পূর্ণাঙ্গ ডোজ খাওয়াই দিবেন। যেমন কৃমির গর্ভসেভ কিছু ট্যাবলেট পাওয়া যায়, যেমন হচ্ছে রেনাডেক্স, এলটিভেট, হ্যাঁ? এই জাতীয় যে ট্যাবলেটগুলো আছে এগুলো আপনি খাওয়াবেন, তাহলে দেখবেন যে আপনাদের কি হবে, এই গরুটা কৃমি ডোজ কৃমিমুক্ত হয়ে যাবে। সেই সাথে গরুর যে পুষ্টি আছে এই পুষ্টিগুলো কি দ্রুত বডিতে কাজে লাগবে, হ্যাঁ? এবং আরও একটা কাজ হচ্ছে কি এই বিষয়গুলো যেটা করবেন, তাহলে এবং দেখবেন যে যখন যে গাভীর বাচ্চা হওয়ার সময় আসতেছে, ৫ নাম্বার যে বিষয়টা, এই বাচ্চা হওয়ার যখন সময় আসে তখন আপনারা করবেন যে একে আপনি সবসময় নজরদারিতে রাখবেন। আপনি কেয়ারটেকার রাখবেন যে আসলে কখন বাচ্চা হওয়ার পেইন ওঠে বা কখন বাচ্চা হওয়ার সময় এসে, যখন বাচ্চা হওয়ার সময় হবে তখন দেখবেন বাচ্চা হওয়ার সময় আসলে গাভীটা কি হবে, মানে যখন দেখবেন বাচ্চা হওয়ার সময় আসতেছে তখন দেখবেন যে গাভীটা কি ঘন প্রস্রাব করতেছে। আপনাকে দেখে হচ্ছে কি ঘন পায়খানা করবে, পোজ দিবে, একটু ছটফট করবে, লেজ একটু নাড়ানাড়ি করবে। তখন যদি এরকম দেখেন এবং পিছন দিয়ে দেখবেন যে মল ভাঙতেছে, মিউকাস অবশ্যই ভাঙবে। মিউকাস ভাঙলে দেখবেন যে বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে। এই সময় আপনি পূর্ণাঙ্গ নজরদারিতে রাখবেন এবং নজরদারিতে রাখেন তাহলে কয় মিনিট হয়েছে দেখো তো? সেই সাথে যে কাজটা করবেন আচ্ছা, যে যখন আপনারা যদি নরমাল ডেলিভারি হয় তাহলে খুব ভালো। আর যদি কখনো ডাক্তারের শরণাপন্ন হইতে হয় তাহলে আপনি দ্রুত ডাক্তার দেখায়া ভালোভাবে সুন্দরভাবে ডেলিভারি করবেন। ডেলিভারি করলে আপনাদের যে বিষয়গুলো নজর রাখতে হবে, ডেলিভারির পর আপনাকে গরুকে পর্যাপ্ত পরিমাণ মানে যে খাবারগুলা দেওয়া দরকার, যেগুলা হচ্ছে যে গরুর কি কোনো ডাইজেস্টিভের সমস্যা হবে না, পেট ফাঁপা বা অন্য জিনিসের সমস্যা হবে না, ঝাউ ভাত বা অন্য এগুলা কিন্তু আপনাকে ডেলিভারির সাথে খাওয়া যাবে না। এই বিষয়গুলা মাথায় রেখে যদি আপনি কাজ করেন তাহলে একটা গাভী কিন্তু গর্ভ অবস্থায় ভালো ফলাফল দেবে। আরেকটা বিষয় আপনাকে জানাইতে হবে, গর্ভ অবস্থায় যদি আপনি ভালো খাবার দেন, পুষ্টিকর খাবার সরবরাহ করেন এবং পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়ান, তাহলে হবে কি দেখা যায় যে আপনার যে গরুতে যে দুধ দেওয়ার ক্ষমতা এটা কিন্তু বেড়ে যাবে।
তাহলে পরবর্তীতে কিন্তু আপনার দুধ ভালো পাবেন এবং বাচ্চা ভালো পাবেন, সেই সাথে আপনারাও কিন্তু লাভবান হবেন। আর এই কাজগুলা যদি আপনি নিয়মিত সবগুলা ফলো করেন, তাহলে কিন্তু হবে কি, এই ফলো করলে আপনাদের হবে কি, আপনি কিন্তু একটা গাভী থেকে পরবর্তী আপনার গাভীটা সুস্থ থাকবে এবং দেখা যায় যে গাভীটা বাচ্চা দেওয়ার ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে আবার হিটে আসবে। তো আশা করি আপনারা এই বিষয়গুলা মেনে রেখে যদি আপনি এই কাজগুলো করেন বা গাভীর পরিচর্যা করেন গর্ভ অবস্থায়, তাহলে কিন্তু আপনার গাভী সম্পূর্ণ ভালো থাকবে এবং আপনি একটা খামার করে অনেক লাভবান হবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আপনারা পারলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আপনাদের বাসায় কোনো গাভীর সমস্যা হলে আমাদের চ্যানেলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদেরকে সলিউশন দিব ইনশাআল্লাহ।